হ্যালো গাইস, আজকে আমি আপনাদের ফরেক্স ট্রেডের একটা নির্ভরযোগ্য লং ট্রেডের রোবটের ব্যবহার আমি দেখাবো। আমার লাস্ট ভিডিওটা ছিল গোল্ড মার্কেটে ম্যানুয়ালভাবে ট্রেড করে দেখেছিলাম স্ক্যালপার রোবটের মেথড অনুযায়ী। তার মানে ছিল ক্যান্ডেল যেদিকে থাকবে তার উল্টা দিকে অর্ডার বসবে। স্ক্যালপার রোবটের যে মেথড, সেই মেথডে ম্যানুয়ালভাবে ট্রেড করে দেখিয়েছিলাম। সামান্য 5-7 মিনিটের ভিতর $15-20 প্রফিট করে দেখিয়েছিলাম। ওটা হচ্ছে স্ক্যালপার রোবটের ধর্ম। স্ক্যালপার রোবটে ট্রেড করলে অনেক বেশি প্রফিট হয়। দেখছেন, এই ক্যান্ডেলটা বায়ে ছিল, চলে গেছে আবার উল্টা দিকে চলে গেছে। আমার মার্কেট ক্যান্ডেল যেদিকে থাকে তার উল্টা দিকে পেন্ডিং অর্ডার বসে এবং সেই অর্ডারটা ধরলে প্রফিট হয়। ওটা হচ্ছে স্ক্যালপার রোবটের মেথড, এবং স্ক্যালপার রোবটই সবথেকে বেশি হাই প্রফিটেবল একটা রোবট। তো যাই হোক, এখন যে ভিডিওটা আমি আপনাদের দেখাতে যাচ্ছি এটা হচ্ছে লং ট্রেডের জন্য নির্ভরযোগ্য একটি রোবট আমি আপনাদের দেখাচ্ছি। আমরা একটু টেস্ট করে দেখি। আচ্ছা, এই যে এক্সপার্ট অ্যাডভাইজার হচ্ছে ট্রেন্ড মাস্টার, রোবটটার নাম হচ্ছে ট্রেন্ড মাস্টার। এই ট্রেন্ড মাস্টার দেওয়ার অর্থ হচ্ছে মার্কেটের ট্রেন্ড যেদিকে থাকবে এই রোবটটা কিন্তু সেই দিকে অর্ডার করবে। এখন কথা হচ্ছে, মার্কেট যে সব সময় আপনার পক্ষে থাকবে এটা তো সব সময় হয় না। মার্কেট তো আপনার বিপক্ষেও যায়। অর্থাৎ এই যে এখানে যে সেল ট্রেন্ড আমরা দেখতে পারতেছি, এই সেল ট্রেন্ড যদি আমরা সেল অর্ডার করি তার মানে যে সেলে যাবে সেটা এরকম না, এটা তো বাইরেও যেতে পারে। এটা যে সেলে না, যে এখানে একটা সেল অর্ডার করলাম, দেখাচ্ছে আমি অর্ডার করা মাত্রই দেখাচ্ছে এটা আবার বায়ে যাওয়া শুরু হলো, এরকম কিন্তু হয়। আপনারা দেখবেন যে মার্কেট যেদিকে যাচ্ছে আপনার অর্ডার করলে তার মনে তখনই দেখা যায় মার্কেট উল্টো দিকে যাওয়া শুরু হয়েছে, এরকম কিন্তু হয়। তা মূলত কাজ হচ্ছে ট্রেন্ড ধরে অর্ডার করা। ম্যাক্সিমাম অর্ডার যদি আপনি ট্রেন্ড ধরে অর্ডার করেন, মানে বাই ট্রেন্ডে থাকলে বাই অর্ডার, সেল ট্রেন্ডে থাকলে সেল অর্ডার, তাহলে ম্যাক্সিমাম অর্ডারগুলোই আপনার পজিটিভে যাবে। আর স্রোতের বিপরীতে অর্ডার করলেই ব্যালেন্স জিরো হয়। এ পর্যন্ত যাদের ব্যালেন্স জিরো হয়েছে বা আপনারা যদি লস করে থাকেন, তাহলে আপনারা আমার কথার সঙ্গে একমত হবেন যে স্রোতের বিপরীতে অর্ডার করে করেই কিন্তু আপনার ব্যালেন্সটা জিরো হয়েছে। অর্থাৎ মার্কেট সেলে যাচ্ছে, আপনি অর্ডার করতেছেন বাই, সেলে যাচ্ছে অর্ডার করতেছেন বাই। তাহলে এই যে স্রোতের বিপরীতে অর্ডার করা, হ্যাঁ, কারণ ফরেক্স মার্কেটটা অনেক বড় মার্কেট। এই মার্কেট কতটা সেলে যাবে কতটা বায়ে যাবে এটা কিন্তু আপনি মাপ নিতে পারবেন না, অনুমান করতে পারবেন না, বুঝতে পারছেন? হ্যাঁ, আমরা কিছু সাপোর্ট রেজিস্ট্যান্ট বা মার্কেট অ্যানালাইজ করে আমরা কিছু ধারণা পাই, সেই ধারণার পর্যায়ে ট্রেড করে আমরা প্রফিট করি, সবই ঠিক আছে। কিন্তু মার্কেট হঠাৎ করে যে কতটা নিচে নামতে পারে, কতটা উপরে উঠতে পারে, এইটা কিন্তু 100% বলার মতো সক্ষমতা আমরা কেউই রাখি না। এজন্য স্রোতের বিপরীতে ট্রেড করাটাই বোকামি এবং ব্যালেন্স হারানোর মূল কারণই হচ্ছে স্রোতের বিপরীতে অর্ডার করা। এজন্য আমাদের সবসময় স্রোতে পক্ষে অর্ডার করতে হবে, বুঝছেন? সেল ট্রেন্ডে থাকলে সেল অর্ডার করতে হবে, বাই ট্রেন্ডে থাকলে বাই অর্ডার করতে হবে। যদি কিনা তার উল্টো দিকে মার্কেট যাওয়া শুরু হয় তাহলে সামান্য দেখা যাচ্ছে লসে কেটে যাবে, বা লসে যদি আপনি না কাটতে চান তাহলে সেখান থেকে আপনার আবারও একটা এন্ট্রি নিয়ে সেই লসটা রিকভারি করতে হবে। এটা হচ্ছে ট্রেডের মূল বিষয়, হচ্ছে এটা লং ট্রেডের ক্ষেত্রে এটাই হচ্ছে মূল পদ্ধতি, যে আপনার ট্রেন্ড ধরে অর্ডার করতে হবে। আর ট্রেন্ড ধরে অর্ডার করার পরে যদি মার্কেট যদি উল্টা দিকে মন নেয় তাহলে সেটাকে হয় এসএল দিয়ে কাটতে হবে, না হয় উল্টা দিকে অর্ডার দিয়ে আপনার সেই লসটা রিকভারি করতে হবে। এরকম একটা মেথড নিয়ে তৈরি করা হচ্ছে এই ট্রেন্ড মাস্টার রোবটটা। এই ট্রেন্ড মাস্টার রোবটটা এই ধরনের মেথড নিয়ে তৈরি। তো এই ট্রেন্ড মাস্টার রোবটটা হচ্ছে লং ট্রেডের ক্ষেত্রে, অর্থাৎ মার্কেট যাচ্ছে তো যাচ্ছে, হ্যাঁ, সেলে যাচ্ছে তো যাচ্ছে, বাইরে যাচ্ছে তো যাচ্ছে, এরকম পজিশন বুঝেই সে অর্ডার ধরবে। অর্থাৎ মার্কেট এখন যদি সেল ট্রেন্ড থাকে তাহলে সে কিন্তু বাই অর্ডার ধরবে না। যখন সে বাই ট্রেন্ডে মন নেবে তখন সে বাই অর্ডার ধরবে, এবং সেই বাই ট্রেন্ডের জন্য সে অপেক্ষা করবে কখন সে বাই ট্রেন্ডে আসে, তাই না? একটা লং প্রসেসিং, অনেক সময়ের ব্যাপার। এই সময়টার জন্য আপনার কী করতে হবে,
আপনার একটা ভিপিএসের প্রয়োজন হবে, কারণ মার্কেট 24 আওয়ার্স অন রাখতে হবে। তা না হলে তো এই ট্রেন্ড মাস্টার রোবটটা 100% কাজ করবে না, তাই না? কখন বাই ট্রেন্ড আসে, কখন সেল ট্রেন্ড আসে, এই জন্য ভিপিএসের প্রয়োজন হবে। ভিপিএস দিয়ে যদি ট্রেন্ড মাস্টার রোবটটা আপনি যদি ইউজ করেন তাহলে 100% আপনি প্রফিট পাবেন একেবারে রিস্ক ফ্রিভাবে। তো সেটাই আমি আপনাদের টেস্ট করে দেখাবো, তাহলে আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, ব্যালেন্স $500 রাখলাম, এখানে লট সাইজ 0.1 করে দিলাম, প্রফিট টার্গেটটা 10 করে দিলাম, মানে $10। লট সাইজ 0.01 লট সাইজ, আর টার্গেট পার ট্রেড মানে প্রফিট টার্গেট হচ্ছে, এটা হচ্ছে প্রফিট টার্গেট $10। তার মানে হচ্ছে যেহেতু অনেক লং সময় নিয়ে অর্ডার ধরবে, তাহলে সেখানের থেকে একটা ভালো মানে একটা প্রফিট আমাদের নেওয়া প্রয়োজন। এই জন্য আমাদের $10 যখন লাভ হয়ে যাবে তখন সে অর্ডার ক্লোজ করবে। এটা হচ্ছে টিপি, টেক প্রফিট। কিন্তু টেক প্রফিটটাকে এমনভাবে করা আছে যে একটা ট্রেন্ডে সে অনেকগুলো অর্ডার সে ওপেন করতে পারে, তবে খুবই কম অর্ডার হবে, 3-4টা অর্ডার হতে পারে সর্বোচ্চ, তা 3-4টা-5টা অর্ডার হতে পারে হাইয়েস্ট। তা এর ভিতরে সে $10 যখন প্রফিট পেয়ে যাবে তখন সে টোটাল অর্ডার সে ক্লোজ করে দিবে। এটা হচ্ছে নিয়ম। এন্ট্রি ডিস্টেন্স দেওয়া আছে 500 মানে 50 পিপস, 50 পিপস এন্ট্রি ডিস্টেন্স, মানে একটা অর্ডার ধরলে সে 50 পিপসের ভিতরে 8টা অর্ডার ধরবে না, বুঝতে পারছেন? এতে করে আপনার রিস্ক ফ্রি হয়ে যাবে, এই রোবটের ব্যবহারটা রিস্ক ফ্রি হয়ে যাবে। তার মানে ঘন ঘন যদি অর্ডার ধরে তাহলে কিন্তু আপনার হবে, আপনার লসের সম্ভাবনা বাড়বে, আপনার ড্র ডাউনটা বেড়ে যাবে, আপনার রিস্ক হয়ে যাবে। এই জন্য এন্ট্রি ডিস্টেন্স দেওয়া আছে 50 পিপস, মানে একটা অর্ডার নিলে সেখান থেকে 50 পিপস এন্ট্রি ডিস্টেন্স দেওয়া আছে, যে কারণে রোবটটা সম্পূর্ণ রিস্ক ফ্রিভাবে কাজ করে। তো যাই হোক, এখানে আরএসআই মেথড দেওয়া আছে। এখন আমি এটাকে অন করে দিচ্ছি, ওকে করে দিলাম, স্টার্ট করে দিলাম। আমি এখানে ডেটটা দেখেন কত দেওয়া আছে, 2026-1 মানে 2026 সাল থেকে 2026-এর 5 মাস পর্যন্ত। এই 5 মাসের ডাটা আমরা টেস্ট করব। এটা গতি বাড়ায় দিলাম। হ্যাঁ, 2026 জানুয়ারি 1 তারিখ থেকে 5 মাসে 1 তারিখ পর্যন্ত আমরা এই 5 মাসে ডাটা টেস্ট করব। এখানে দেখছেন আপনার 4টা অর্ডার ধরছে এখানে। এই 4টা অর্ডার যখন $10 টার্গেট যে $10 দেওয়া আছে, $10 যখন সে প্রফিট পেয়ে গেছে তখন কিন্তু সে টোটাল অর্ডার ক্লোজ করে দিচ্ছে। অনেক সময় সিঙ্গেল একটা ডলারেই $10 প্রফিট হতে পারে, 2টা অর্ডারে $10 প্রফিট হতে পারে। আমরা যদি এটা যদি একটু যদি অ্যানালাইজ যদি করতাম, একটু অ্যানালাইজ যদি করার চেষ্টা করি, আমার স্ক্রিনটা ছোট যে কারণে দেখতে হয়তো বা একটু কষ্ট হচ্ছে। এটা একটু দেখানোর জন্য ছোটো করলাম। দেখেন, এইটা হচ্ছে আপনার সেলের মুভমেন্টে সে সেল অর্ডার ধরছে, মার্কেট বাই ট্রেন্ড গেছে এবং এখান থেকে সে একটা সেলের মুভমেন্ট পাচ্ছে, এখান থেকে সে একটা সেলের একটা মুভমেন্ট পাইছে, যে কারণে সে এখান থেকে এখানে সেল অর্ডার ওপেন করছে, গতিটা বাড়ায় দিলাম। এবং এখানে দেখেন সে টিপিতে হিট হয়েছে। আবার এইখানে একটা সে বায়ের মুভমেন্ট পাইছে, এই যে এখানে টিপি হিট হয়েছে, এই একটা বায়ের মুভমেন্ট পাইছে, এখানে টিপি হিট হয়েছে। এটা একটু দেখায়, এখানে বাই অর্ডার ধরছে এবং এখানে টিপি হিট করছে, এখানে কিন্তু $10 সে প্রফিট নিয়ে ক্লোজ করছে। এইখানে কিন্তু একটা সেলের মুভমেন্ট পাইছে, সেল অর্ডার ধরছে, এইখানে দেখেন টিপি হিট করছে।
তার মানে সে একেবারে ভালো ভালো একদম চূড়ান্ত চূড়ান্ত ট্রেন মুভমেন্ট ধরে ধরে কিন্তু সে অর্ডারগুলো সে ওপেন করতেছে, যে কারণে সে কিন্তু ঘন ঘন অর্ডার ওপেন করতেছে না। হ্যাঁ, এটা কিন্তু মার্টিঙ্গেল না, মার্টিঙ্গেল কোয়ালিটি বাট 100% মার্টিঙ্গেল না। আর মার্টিঙ্গেল রোবটে কী হয়, একাধিক অর্ডার ওপেন করে ফেলে, এতে করে মার্কেটে ব্যালেন্স জিরো হয়ে যায়। এটা কিন্তু সেই ধরনের না। এটা হচ্ছে আপনার চূড়ান্ত মুভমেন্ট যখন পাবে বাই বা সেলের, তখনই সে অর্ডারটা ওপেন করবে। এর জন্য অনেক সময়ের প্রয়োজন। দেখেন কতটা টাইম চলে যাচ্ছে, কিন্তু সে কোনো অর্ডার কিন্তু ওপেন করেনি। এটা কিন্তু 1 ঘন্টা টাইম ফ্রেম, দেখেন H1 টাইম ফ্রেমে কিন্তু টেস্ট চলতেছে। তার মানে 1 ঘন্টা টাইম ফ্রেমে দেখা যাচ্ছে একদিনও যাইতে পারে, হ্যাঁ 12 ঘন্টা যেতে পারে। তার মধ্যে দেখা যাচ্ছে আপনার অর্ডার ওপেন হলো, যাতে করে দেখা যাচ্ছে আপনার সময় লাগবে। এজন্য ফার্স্টে বলছি যে ভিপিএসের প্রয়োজন হবে। ভিপিএস আপনার অ্যাকাউন্ট অন করে দিতে হবে। আপনাদের মাস শেষে আপনি প্রফিট দেখবেন, বা 1 সপ্তাহ পরে প্রফিট দেখবেন, বা 2 সপ্তাহ পরে প্রফিট দেখবেন। এটা হচ্ছে এরকম, আপনার মাস ভোর এরকম ট্রেড চলবে। আপনার ভিপিএসে 24 আওয়ার্স অন থাকবে, ট্রেড চলবে, সুন্দরভাবে চলবে। আপনার দেখার প্রয়োজন নাই, আপনি মাসে সপ্তাহে ঢুকে আপনি প্রফিটটা ক্লোজ করে নিলেন। বিষয়টা হচ্ছে এরকম। আচ্ছা, আমরা এই 5 মাসে দেখি কেমন প্রফিট হলো। যদিও বা কম প্রফিট হবে, কারণ এখানে $10 টার্গেট দেওয়া, লট সাইজ 0.01 দিয়ে আমরা 500 দিয়ে শুরু করছিলাম। আচ্ছা, প্রফিট হয়েছে আপনার $737 প্রফিট হয়েছে 5 মাসে। তার মানে আপনি বুঝতেই পারছেন যে $237 লাভ হয়েছে, $237 লাভ হয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে ফরেক্স। আপনার লাভ কম হবে কিন্তু রিস্ক ফ্রি থাকবে। 5 মাসে অনলি $237 প্রফিট হয়েছে 5 মাসে, চিন্তা করতে পারেন। তাহলে আপনার কত পার্সেন্ট প্রফিট হলো? এবার আপনার পার্সেন্টেজটা বার করবেন, কত পার্সেন্ট প্রফিট হলো। এই পার্সেন্ট দেখবেন যে তাতেও অনেক লাভ, তাতেও অনেক লাভ। রিস্ক ফ্রিভাবে আপনি এখানে ভিপিএসে অন করে রাখা, এটাও কিন্তু অনেক লাভ। এবার আসেন, এই লাভটাকে আমরা আরেকটু প্রফিট বাড়াবো কীভাবে, আরেকটু লাভ বাড়াবো কীভাবে, এই লাভকে আমরা আরেকটু বেশি লাভ বাড়াবো কীভাবে, সেটা একটু আমরা শিখে নিই। এখানে লট সাইজটা আমরা 0.01-এর জায়গায় আমরা 2 করে দিলাম। যখন লট সাইজটা আমরা বড় করে দিলাম, তখন এই প্রফিট টার্গেটটাও আমরা একটু বড় করে দিলাম, 15 করে দিলাম। আগে ছিল $10, এবার করে দিচ্ছি $15। ওকে, লট সাইজটা একটু বড়ো করছি, টার্গেটটা বড় করছি। এবার আমরা ওকে দিলাম, দিয়ে স্টার্ট দিলাম। ছোটো করে দিই। আপনারা এই রোবটটা $200 দিয়ে স্টার্ট দিতে পারবেন। অনলি $200 দিয়ে এই রোবটটা আপনারা চালাতে পারবেন। আর তার থেকে যদি কম ডলারে, মানে $100 যদি স্টার্ট করতে চান, তাহলে H1 টাইম ফ্রেমটা চেঞ্জ করতে হবে। তখন যাইতে হবে H4 টাইম ফ্রেমে, মানে টাইম ফ্রেমটা আরও বড় করে দিতে হবে, মানে রিস্ক ফ্রি করার জন্য। টাইম ফ্রেম যত বড় হবে তত রিস্ক ফ্রি হবে। এই জন্য ব্যালেন্স কম হলে আপনার টাইম ফ্রেমটা বড় করে দিতে হবে, আর ব্যালেন্স বেশি হলে আপনার H1টা ঠিক আছে, আমরা লট সাইজ বাড়াবো, প্রফিট টার্গেট বাড়াবো, তাতে করে আমাদের লাভটা বেশি আসবে।
আপনারা দেখতে পাচ্ছেন যে অর্ডারগুলা অনেক পরে পরে যে অর্ডার ওপেন হচ্ছে, দেখছেন অনেক পরে পরে যে অর্ডার ওপেন হচ্ছে। কারণ মার্কেট যখন ট্রেন্ড মুভমেন্ট পাচ্ছে ঠিক সেই ট্রেন্ড মুভমেন্টে এসে অর্ডার ওপেন করতেছে, তাই ছাড়া কিন্তু ফেক কোনো অর্ডার ওপেন হচ্ছে না। হ্যাঁ, আর মার্টিঙ্গেল যে রোবটগুলো আছে সেগুলো তো একাধিক অর্ডার ওপেন করে, অনেক অর্ডার ওপেন করে ফেলে, অনেকগুলো অর্ডার ওপেন করে ফেলে মার্কেট জড়ায় সে ব্যালেন্স জিরো করে ফেলে। কিন্তু এই রোবটটা জাস্ট ট্রেন্ড মুভমেন্ট ধরেই সে অর্ডার ওপেন করবে এবং একটা অর্ডার ধরলে সেখান থেকে 50 পিপসের ভিতরে আর কোনো অর্ডার ধরবে না, ঠিক আছে, ডিস্টেন্স থাকবে 50 পিপস। আমরা এবার একটু রেজাল্টটা দেখি। 500 দিয়ে এবার শুরু করছি, এবার আমাদের প্রফিট হয়েছে কত 826। তার মানে আগে ছিল 726 না কত ছিল আগে, তার মানে 200 সামথিং প্রফিট হলো আগে, আর এবার হয়েছে 826, তার মানে 300 সামথিং, 100 বেড়ে গেছে, বুঝতে পারছেন? তার মানে আমরা যখন এই প্রফিট টার্গেটটা বড় করে দিছি, টার্গেটটা আমরা যখন 15 করে দিছি, তখন কিন্তু আমাদের এই প্রফিটটা বেড়ে গেছে। দেখেন 14.95 ক্লোজ করছে, 17.12 আর -2.33 ইভারেজ করলে আপনার এই 15 মতোই চলে আসে। তার মানে প্রফিট টার্গেট যে $15 দেওয়া, সেই $15 কিন্তু সে হিট করতেছে। বিষয়টা হচ্ছে তো প্রফিট টার্গেট বাড়াইলে, লট সাইজ বাড়ালে আমাদের লাভটাও আমাদের বাড়বে, আমাদের লাভটাও আমাদের তখন বেড়ে যাবে। সকলকে থ্যাংক ইউ সো মাচ। আপনারা এই ট্রেন্ড মাস্টার রোবটটা সম্পূর্ণ রিস্ক ফ্রি, 100% রিস্ক ফ্রি, এই রোবটটা নিয়ে আপনারা কাজ করতে পারেন। ভিডিও ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারেন। কারো যদি কোনো ভালো মেথড থাকে, সেই মেথড দিয়ে যদি আপনারা দীর্ঘদিন ধরে প্রফিট নিচ্ছেন, যারা মানে রিয়েল যারা ফরেস্ট ট্রেডার, অনেক দিন ধরে ফরেস্টের সঙ্গে জড়িত, আপনাদের যদি কোনো ভালো কোনো পদ্ধতি জানা থাকে, যে পদ্ধতি অবলম্বন করে আপনি প্রফিট নিচ্ছেন, প্রফিটের ভিতরে আছেন, তাহলে সেই পদ্ধতি দিয়েও আপনারা রোবট আমার কাছ থেকে তৈরি করে নিতে পারেন। আমাকে স্ক্রিপ্ট লিখে দিলে বা বোঝাতে পারলে আমি সেই স্ক্রিপ্ট অনুযায়ী আপনাকে রোবট তৈরি করে দিব, তাহলে আপনার কাজটা রোবটে করে দেবে। বর্তমান এআই প্রযুক্তি, বর্তমান কেউ আর হাত দিয়ে বসে থাকার সময় নাই, ফরেক্সে মার্কেটের সামনে কেউ বসে থাকার সময় নাই, সবাই এখন রোবটের পরে নির্ভরশীল হয়ে যাচ্ছে। ভালো মানের মেথডে রোবট তৈরি করে রোবট অন করে দিলে সেই দেখাচ্ছে কাজ করবে। আপনি ঘুমায় আছেন কিন্তু রোবটে কাজ করতেছে, আপনি অন্য কোনো কাজ করতেছেন কিন্তু আপনার রোবটে ঠিকই কাজ করে দিচ্ছে। এটা হচ্ছে বর্তমান সিচুয়েশন। তো আপনারা বর্তমানের সঙ্গে তাল মিলিয়ে ভালো কোনো মেথড জানা থাকলে সেই মেথডে রোবট তৈরি করে নিতে পারেন, অথবা আমার কাছে যে রোবটগুলো আছে সেখান থেকেও দেখেও যদি কোনোটা আপনাদের কাছে নির্ভরযোগ্য ভালো মনে হয়, সেই রোবট নিয়েও আপনারা কাজ করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।